নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, তাই অনেক সময় পর্যন্ত ঘুমিয়েছি, আর বাইরে বৃষ্টিও হচ্ছে, তার জন্য ঘুমিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর শুক্রবার আমার স্টুডেন্টও নেই সকালে, তাই বেশি সময় ধরে ঘুমিয়েছি। এই যে মাথায় কাপড় বেঁধে নিয়েছি, যাব হলো যে ঘরের যে মাকড়সার বাসা করেছে সেগুলো ঝাড়তে, উপরের ঘরের উপরটা ঝাড়তে। আর তার আগে যাওয়ার আগে এই যে জামা কাপড়গুলো বের করেছি আমি বেশ কিছু সপ্তাহ, গত সপ্তাহে জামা কাপড় ধুইনি, এখন আজকে ধুতে হবে। আজকে যেহেতু বৃষ্টি, তাই আর বেশি ধুবো না, 2-3টা ধুবো, তাই অল্প করেই বের করেছি। এগুলাকে ভিজিয়ে রেখে আমি ঘর পরিষ্কার করতে চলে যাব। জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে এসেছি। এই যে ঝাড়ুটা নিয়েছি, এই ঝাড়ুটা দিয়ে এই যে উপরে ভালো করে যে মাকড়সার বাসা আছে সেগুলো পরিষ্কার করবো। ঘরে পরিষ্কার করবো। এখন তো দাদাই ঘরে কিছুদিন ধরে নেই, তাই এটার সুযোগটা একেবারে ওদিকে সরিয়ে রেখেছি, একেবারে চাপিয়ে রেখেছি। এখন এই ঘরটাকে পরিষ্কার করবো, তারপর আজকে আমাদের ঘরটা করবো না। আর আজকে তো মনে হচ্ছে দিব্যদের বাসায় দাওয়াত আছে। এখন মাথা থেকে ফোন দিচ্ছি, ফোন লাগছে না। আমরা যখন ঘুমিয়েছিলাম তখন দিয়েছিল। এখন ফোনে কথা বলে জানতে পারবো কি আদৌ আজকে আমাদের ঢুকতে দিবে কি দিবে না, যেতে পারবো কি পারবো না। তার জন্য তাড়াহুড়ো করে করছি কাজগুলো। বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড়গুলোকে ধুয়ে এখানে রেখে দিয়েছি। একটু জল পড়লে পরে নিয়ে ঘরে ছড়িয়ে দিব, ফ্যানের বাতাস একটু শুকিয়ে যাবে। এখন তো বাইরে বৃষ্টি, আর বাইরে দিতে পারবো না, তাই এখানেই থাক কিছুটা সময়। এখন 12টা 43 বাজে। তো ঘুম থেকে উঠে কাজে লেগে গেছি। ব্রাশ করার কথাও বলে গেছি, খাওয়া দাওয়া হয়নি। এখন ব্রাশ করবো, ব্রাশ করে খেয়ে নিব। আর দিব্যুদের পাশে তো যাওয়ার কথা ছিল, কিন্তু দিব্যুর মা আজকে একটা কাজ করে গেছে, কাজ করে যায়নি, মন্দিরে গিয়েছে। তো মাতাজি আজকে বলেছে আজকে যেতে না, পরে উনি একদিন বলবে সেদিন যেতে। তো আজকে তো আর যাবো না, এখন ঘরে বসে বসে আগে এখন ব্রাশ করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি কাজগুলো শেষ করবো। বাইরে এখনো বৃষ্টি হয়েই চলেছে। সেই কখন থেকে বৃষ্টি পড়ছে, সেই সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে। স্নান করে চলে এসেছি, এসে পুজোও দিয়ে নিয়েছি। আজকে ঠাকুরকে অনেক সুন্দর করে সাজিয়েছি, অনেক অনেক ফুল দিয়ে। এই যে আজকে ঠাকুরকে কাকি ফুল দিয়েছে, দিদি ফুল দিয়েছে, আমাদের গাছেও অনেকগুলো ফুল ফুটেছে। সব ফুল দিয়ে আজকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। আজকে দেখতে অনেক ভালো লাগছে। আজকে সবাই অনেক কাজ করেছে, তাই আজকে মা তাড়াহুড়ো করে বেশি কিছু রান্না করেনি, অল্প কিছুই রান্না করেছে। এখন সেটাই দেখে নেব কি রান্না করেছে। ডাল ভুনা করেছে, সাথে মাছ দিয়ে আলুর রসা মতো একটা করেছে। মা বলেছিল আজকে বাজার যাবে, কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি, তো তাই আর বাজারে যায়নি। এখন বিকালে যাবে নাকি কিনা জানি না, কিন্তু আজকে যেহেতু যায়নি, কালকে কিংবা পরশু কালকেই যাওয়ার সম্ভাবনা আছে, যে বাজারও করে নিয়ে আসবে। আর অনেকদিন ধরে বাজার করা হয় না, তো আমাদের ঘরের বাজারও শেষ হয়ে গেছে। তো যা ছিল তাই আজকে রান্না করেছে। সকালে যখন ঘুমিয়েছিলাম তখন ফাট্টু ভাই ওই যে জানলা দিয়ে এসে ডেকে ডেকে আমাকে তুলে বলছে, দিদি এই যে তোমাদের জন্য এই চকলেটগুলো নিয়ে এসেছি, দাঁড়ান এগুলো দেখাচ্ছি ব্যাগ ক্যামেরায়। ফাট্টু ভাই বেশ কিছু চকলেট নিয়ে এসেছিল, তার মধ্যে এগুলো আমাদেরকে দিয়েছিল, আরও দিতে চেয়েছিল, আমি রাখিনি। আমি বলেছিলাম এতগুলো লাগবে না, 2টো দিয়ে যেতে, কিন্তু ও বলেছে যে ও বললো যে নাও আরও নাও না। আমি বলেছি কি তুই খা, এই 2টাতেই আমার চলে যাবে, পরে এখানে 2টা আমি খাবো আর 2টা দিদি খাবে। এখন দিদি বসে বসে এটা একটা খাবে। দিদির লিচু, আমারও লিচির চকলেট ভালো লাগে, এখন দিদি খাবে। এই যে দিদি কি করছে, বারবার কেড়ে নিয়ে যাচ্ছে। তো এখন কি হাতছাড়া, আমি আর দিদি বসে বসে চুল চুকাচ্ছি, আর এই যে এই চকলেটগুলো এখন ফাট্টু ভাইয়ের দেওয়া চকলেটগুলো খাবো আর বসে বসে চুলছে খাবো। এখন ভাত খেতে ইচ্ছে করছে না, একটা হাত থেকে পরে কোথায় চলে গেছে। তো এখন ভাত খেতে ইচ্ছে করছে না, একটু পরে ভাত খাবো, একটু চুলটা শুকালে তারপরে ভাত খেতে যাব। রেডি হয়েছিলাম, রেডি হওয়ার চক্করে পুরো খাটটাকে মেসি করে দিয়েছি। এখন আমাকে এই খাটটা পরিষ্কার করতে হবে। তারপরে এই যে মেকআপ ব্রাশগুলো আছে সেগুলো অনেক দিন ধরে ধুবো করে ভাবছিলাম, আর ধুই না। ওয়েদারও ভালো থাকে না, আমি যেদিন শুক্রবার করে ভাবি ধুবো, সেদিনই ওয়েদারটা দেখা যায় একটু মেঘলা থাকে, তাই আর ধুই না। তো আজকে ভাবছি এখনই ধুয়ে ফেলবো। এখন বৃষ্টি হচ্ছে, আমি তখন কথা বলেছিলাম, কিন্তু কথাগুলো বৃষ্টির আওয়াজ এত শোনা যাচ্ছে যে কথাগুলোই আর ভালো শোনা যাচ্ছে না। তাই এখন আমি এগুলো আবার ধুয়ে তারপরে রেখে দিব, যে কয়দিনে শুকাবে।
ফেস ওয়াশ দিয়ে ডলে ডলে একবার করে ধুয়ে নিয়ে বোনা আবার ধুয়ে নিয়ে এসছে, আরও একবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। আর আমি শুধু এই একটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এটাই আমার বেশি কাজে লাগে, বাকিগুলো একটু কম কাজে লাগে, যদিও এখন একটু কাজে লাগছে আর কি। তো এখন বোনাই এগুলো ধুয়ে নিক, আমি আর এখন ধুবো না। বোনা আজকে পাগল হয়ে গেছে, সবগুলো ব্রাশ পরিষ্কার করে এখন আবার সে নিয়েছে ওই যে কি যেন এটা কি রে, কনসিলারের যে ডাব্বাটা আছে সেই ডাব্বাটা পরিষ্কার করতে নিচ্ছে। এই ডাব্বার ভেতরে কিছু একটা বানাবে, কি বানাবি রে? আচ্ছা বানিয়ে নিক, তারপরে ও দেখাবে। এখন দেখ দিদি এই যে অন্ধকারে বসে এই যে আমার ফোন দিয়ে টর্চ জ্বালিয়ে তারপরে নুডলস রান্না করছে, আবার টুং 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 শব্দ করছে। ডিমের কিমা বানাচ্ছে। আজকে ডিমের কিমা নুডলস খাবো নাকি? নুডলস রান্না করে নিয়ে এসছে, কড়াইতে নিয়ে এসছে, আর এত বড় একটা চামচ নিয়ে এসছে। এই যে একটা কাঁটা চামচ নিয়ে এসছে আর একটা এত বড় গোল চামচ নিয়েছে। এটাকে যদি 2-3 বার নেওয়া হয় তাহলে এই নুডলস শেষ হয়ে যাবে। আর কি করেছি, বিশাল তেল দিয়ে দিয়েছে। আজকে এত তেল দিয়েছিস কেন? তোর ঠোঁটটা তাহলে চিকচিক করছে। তেলটা দিয়েছি আসলে ডিমটা অনেক বড় ছিল তো, ভেবেছি যে বড় ডিম একটু বেশি তেল লাগবে, আর অমনি বেশি হয়ে গেছে তেল। এই হচ্ছে ব্যাপার, তাহলে এই হচ্ছে ব্যাপার। কালকে এসেছে সন্ধ্যার পর, আসার পরে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে না, মানে শুরু হয়ে গেছে। তো কি করতে করতে জানি কথায় কথায় কথা উঠেছে যে কি জানি দিদির বিয়ের ছবির কথা। তো কাকি জিজ্ঞাসা করছিল বিয়ের ছবি কোনটা দেখি, তো পরে দিদি বলল যে আপনি কি অ্যালবাম দেখেননি? তো কাকি বলে অ্যালবাম দেখেনি, তাই এই যে দেখছে, আপনাদের সাথেও একদিন শেয়ার করব। এখন মানে এমনিই কাকি দেখছে বিয়ের অ্যালবাম কোন দিন কি করেছে, মানে কি কি ভাবে সেজেছে কাকি এখন দেখছে, আর আপনাদের সাথেও একদিন শেয়ার করব। এখন বাজে 11টা 14, খাওয়া দাওয়া করে এসেছি। সন্ধ্যার পরে একটু ভিডিওটা এডিটিং করতে বসেছিলাম, কিন্তু কাকি এসেছে, তার সাথে গল্প করতে করতে আর ওই যে দিদির বিয়ের অ্যালবাম দেখতে দেখতেই সময় চলে গেছে, আর এডিট করা হয়নি। আর দিদি যে পেছনে মশারি টাঙিয়ে নিয়েছে, দিদি শুয়ে পড়েছে, আমি একটু পরে কি শুয়ে পড়বো। এই যে ব্রাশ যে তখনই করেছিলাম, ধুয়েছিলাম, এই বাটিটাতে রেখে দিয়েছি, একটুও শুকায়নি, যেমন ছিল, মানে জল যতটা ছিল ততটাই মনে হয় রয়ে গেছে। আজকে শুকাবে না, কালকে যদি একটু, কালকে তো রোদ ওঠার মনে হয় চান্স নেই, তো মানে দিয়ে রাখবো, যদি কিছুটা শুকায় তো শুকালো, না শুকালে নাই, আর কিচ্ছু করারও নেই, যে কয়দিনে শুকাবে। এই যে ছোটোগুলো এখনও শুকায়নি, এটাও শুকায়নি। তো এখন আমিও শুয়ে পড়বো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।